আসসালামু আলাইকুম। সফটওয়্যার লার্নার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এটি HTML সিরিজের 10ম ক্লাস। আমরা এই ক্লাসটিতে বা এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটে লিস্ট তৈরি করতে পারি HTML দিয়ে। অ্যাকচুয়াল ভাবে লিস্ট হলো দুই প্রকার, একটি হলো অর্ডার আর একটি হচ্ছে আনঅর্ডার। ঠিক আছে, অর্ডার কোনটা, যেটি হলো আপনার লিস্টের সাথে 1 2 এ বি তারপর রোমান সংখ্যার 1 2 এই সব জিনিস থাকে, সেগুলো হলো আপনার অর্ডারের। আর আনঅর্ডারেড হলো যেগুলোতে আপনার 1 2 এবিসি দেন রোমান সংখ্যার 1 2 এই সব থাকবে না, সেগুলো হলো আপনার আনঅর্ডার। ঠিক আছে, তো এই আজকের এই পুরো ভিডিওটি জুড়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইন ডিটেইলসে। আর যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন দেখুন পুরো ভিডিওটি। তো চলুন আমাদের মেন কাজ চলে যায়, আমাদের কোডিং পার্টে চলে যাই। আমি এখানে আমার ফোল্ডার ওপেন করে রাখছি। তো আমার এই ফোল্ডারটিতে আমি জাস্ট প্রথমে HTML5 এর স্ট্রাকচারটি নেব। এখানে একটি টাইটেল দিয়ে দেই, চলে গেল। এখন একটি হলো আমাদের আনঅর্ডার্ড লিস্ট আর একটা হলো অর্ডার্ড লিস্ট। ঠিক আছে, তো আনঅর্ডার্ড লিস্ট কোনটা, ইউ বলতে আনঅর্ডার্ড, এলতে লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট বা ইউএল কে আমরা আনঅর্ডার্ড লিস্ট বলবো। আমরা প্রথমে ইউএল কে নিয়ে কাজ করি। প্রথমে লিখবো ইউএল ট্যাগ, এটি ইন্ডিং ট্যাগ সহ রয়েছে, দেওয়ার পরে এখানে তারপর লিস্ট আইটেম, আনঅর্ডার্ড লিস্ট, তারপর লিস্ট আইটেম। আগে তো আমাদের একটি হোম থাকতে হবে, একটি রুম থাকতে হবে, দেন সেখানে আমাদের বিভিন্ন প্রকারের জিনিসপত্র আসবাবপত্র আমরা রাখবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে একটা রুমটি লাগবে। তো এই রুমটি হলো আমার আনঅর্ডার্ড লিস্ট। দেন এখানে আমাদের একটা এলআই দিতে হবে। এলআই দেওয়ার পরে আমি এলআই দেওয়ার পরে এখানে আমাদের কফি একটি, সাপোজ আমি কফির কয়েকটি নিব। এখানে একটি কফি থাকবে, দেন এখানে একটি টি থাকবে, দেন মিল্ক। এই তিনটি আমরা লিস্ট আইটেম নিলাম। দেন এটি আমরা ব্রাউজার ওপেন করে ফেলি, দেখেন কি দেখাচ্ছে। প্রথমে কপি চলে গেল। এইখানে আনঅর্ডার লিস্ট আমি প্রথমে বলছিলাম যেই লিস্টের প্রথমে 1 2 3 এগুলো থাকবে না, সেগুলো আপনার আনঅর্ডার লিস্ট। আর যেগুলোর শুরুতে 1 2 3 ইত্যাদি থাকবে, সেগুলো আপনার অর্ডার লিস্ট। ঠিক আছে, তো এর ভিতরে আমি এগুলো আমাদের আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট খুবই সোজা, মানে এর মধ্যে তেমন কোনো প্যাচ নেই। এখন আমাদের নিয়ে আসবো আমরা অর্ডার লিস্ট। ঠিক আছে, তো অর্ডার লিস্ট আনার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট আমি এই পুরো অংশটুকুই কপি করতেছি, দেন পেস্ট করলাম। জাস্ট এখানে একটি পার্থক্য হলো, আমাদের আনঅর্ডার লিস্ট এন্ড অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হলো ও এল, ও এল, দেন ও এল। ও এল বলতে অর্ডারেড লিস্ট। আমি এখানে জাস্ট এই অংশটুকু আমি সেভ করলাম। সেভ করার পর আমি যদি এখানে রিলোড করি, তাহলে দেখেন এটা ডিফল্ট ভাবে 1 2 3 এটা আসবে, এটা ডিফল্ট ভাবে। ঠিক আছে, এটা আপনার অর্ডার লিস্টের ক্ষেত্রে এটা ডিফল্ট ভাবে আসবে। তবে আপনি এখানে তাকে বলে দিতে পারেন টাইপ, টাইপ দিয়ে দেখেন আমাদের এখানে সব সাজেস্ট করতেছে কি কি দেওয়া যাবে। 1 এটা ডিফল্ট থাকবে, আমি এ দিলাম, বড় হাতের এ দেওয়ার পরে জাস্ট আমি এখানে রিলোড করি, চলে গেল। বড় হাতের এবিসি দিয়ে আসলো। এখানে আমি যদি ছোট হাতের এ দেই, তাহলে ছোট হাতের এবিসি দিয়েও আসবে। এখানে অ্যাশ দিলে মেবি এটা কাজ করবে না, এটা ডিফল্ট ভাবে যেটি আছে সেটি আসবে। তবে অ্যাশ দিলেও কাজ করবে। এখানে আমি যদি স্টার্ট নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই স্টার্ট নামে একটা অ্যাট্রিবিউট দেওয়ার পরে এখানে যে কোনো একটা সংখ্যা দিতে হবে। সংখ্যা দেওয়ার পরে আমরা যদি অ্যাশটি দেই বা যে কোনো একটি সংখ্যা দিলে সেটা এখানে কাউন্ট হবে। আমি দেখাই 1 2 3 এর পর থেকে আসছে। ঠিক আছে, অ্যাশ যেহেতু কোনো ভ্যালু কাজ করে না, মানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এই জায়গাটা তো আমি কেটে দিলাম, দেওয়ার পর এখানে জাস্ট টাইপ লিখবো। টাইপ লেখার পর এইখানে যে 5টি অ্যাট্রিবিউট আছে, আই, তারপর বড় হাতের আই, সরি এটা তো আই না, এটা রোমান সংখ্যার 1, এল, এ, ছোট হাতের এ, বড় হাতের এ, 1। এই 5টি অ্যাট্রিবিউটের মধ্যে যে কোনো একটি অ্যাট্রিবিউট বা যে কোনো একটি সংখ্যা আপনাকে দিতে হবে।
দেওয়ার পরে আপনার এখানে স্টার্ট নামে একটি অ্যাট্রিবিউট আছে, এই স্টার্ট নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করলে বাস হয়ে যাবে। আমি কন্ট্রোল এস সেভ করলাম, রিলোড। তাহলে দেখেন খেয়াল করেন জে কে এল একটি নির্দিষ্ট 10 সংখ্যার পরে সে নিজে থেকে কাউন্ট করবে, এবিসি নিচ থেকে কাউন্ট করবে। কাউন্ট করার পরে আপনার 10 সংখ্যার পর থেকে এটি কাজ করবে অটোমেটিক্যালি। সাপোজ আমি এখানে আমার 10 নম্বরে আছে জে, আমি চাচ্ছিলাম আমি কে থেকে শুরু হবে, অর্থাৎ কে হচ্ছে আমাদের 11 নম্বর। তো আমি 11 থেকে শুরু করে আমি সেভ করে দেখেন যে কে থেকে শুরু, কে এল এম, অর্থাৎ আপনি যে সংখ্যাটি দিবেন সেই সংখ্যা থেকে শুরু করে আপনার এই যে এইখানে আপনি যেই নাম মানে যেই রোমানটা আপনি ইউজ করবেন, যে প্রতীকটা আপনি ইউজ করবেন, সেই প্রতীক দেওয়ার পরে স্টার দেওয়ার পরে আপনি যদি এখানে যত সংখ্যা দিবেন সে প্রথম থেকে শুরু করে এ বি সি বা 1 2 3 এগুলো থেকে শুরু করে সে 50 নাম্বার থেকে শুরু করবে। সাপোজ আমি এখানে নাম্বার দিলাম, নাম্বার দেওয়ার পরে 11 আছে, সেখানে 12 থেকে শুরু হবে, সরি 11 থেকে এখান থেকে স্টার্ট হবে। স্টার্ট বলতে কি শুরু হবে, ঠিক আছে, 11 থেকে শুরু হবে। আমি যদি 50 দেই বা 100 দিলাম, দেখেন 100 দিলে আমরা এখান থেকে 100 থেকেই এটা কাউন্ট হওয়া শুরু হবে। তো এইভাবে আমাদেরকে অর্ডার বা অনঅর্ডার লিস্ট কিভাবে ইউজ করতে হয়। আরেকটা যে ডিটেল লিস্ট, ঠিক আছে, এইটা আপনার ডিটেল লিস্টের জন্য আপনার ডিএল দিতে হবে, ডিডি, একটা হচ্ছে ডিডি। এখানে আমি জাস্ট কপি দিলাম, সেভ করলাম। আর একটা হচ্ছে ডি টি, ঠিক আছে, জাস্ট ব্ল্যাক, আমি সেভ করলাম, রিলোড। সরি আমার একটু ভুল হয়েছে, আমার এই উপরে নিচে থাকবে ডিটেল। ডিটেল আপনার ডিএল বলতে লেখছে আমি একটি একটি সাপোজ এখানে আমি একটি কলম নিলাম বা একটি ব্ল্যাক বা একটি কফি নিলাম, ঠিক আছে। তো এই কফিটা আমি এখানে নামটা একটু চেঞ্জ করে দেই। আমাদের কিন্তু কফি এর অনেকগুলো আইটেম রয়েছে, ব্ল্যাক কফি, গ্রিন টি, তারপর টি এর ক্ষেত্রে ব্ল্যাক টি, গ্রিন টি, অনেক নাম রয়েছে, ঠিক আছে। তারপর কফির ক্ষেত্রে যেমন আপনার ব্ল্যাক কফি, গ্রিন হট কফি, তারপর কোল্ড কফি, এভাবে অনেক কফির আইটেম রয়েছে। এই আইটেম গুলো সাপোজ আমি বলতেছি যে কফি এর ভিতরে ব্ল্যাক কফি। দেন আমি একটু আরেকটু ডিটেলসে যাই। যদি এভাবে দিচ্ছি আমি, এটা জাস্ট আপনার মানে বুঝার সুবিধার্থে। এন্ড হলো কোল্ড কফি, দেন আমি রিলোড করতেছি। দেখেন এই কফির পর থেকে এটা এক লাইন ব্রেক নিয়ে তার লেখাটা যে রয়েছে তার ঠিক ডান পাশ থেকে লেখাটা শুরু হবে। তার মানে বলতেছে যে এই কফির যে আইটেম রয়েছে এই আইটেম গুলো এইভাবে। তো এইভাবে আমাদেরকে আপনার লিস্ট মানে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপর ডিটেল লিস্ট সব এইভাবে আমাদেরকে ইউজ করতে হয়। তো এটিগুলো আমাদের জাস্ট আজকে লিস্ট কত প্রকার, সরি প্রথমে বলছিলাম লিস্ট 2 প্রকার, এখন লিস্ট 3 প্রকার। তো লিস্ট আমাদের প্রথম যে আমাদের যে লিস্ট 3 প্রকার, এই লিস্টের আরো ডিটেইলস আলোচনা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখাবে কথা হবে নেক্সট ভিডিওতে। তবে একটা কথা বলে রাখি, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকন প্রেস করে দিবেন, আর লাইক কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে, ঠিক আছে। আর বন্ধুদের কাছে শেয়ার করবেন, তাহলে আরো অনেক ভিডিও বানানোর একটা আগ্রহ যে এনার্জি রয়েছে সেটি বৃদ্ধি পাবে। তবে আমরা যে এখানে আরেকটি কথা আমি বলে রাখি, যেহেতু কথা চলে আসলো মুখের ভিতরে, এই এই অর্ডার লিস্ট, যেমন এটা আমাদের অর্ডার লিস্ট, ঠিক আছে, আমরা এটি কিন্তু এই জায়গাতে ইউজ করতে পারি, ঠিক আছে। ওইটি আমাদের ইউজ করতে হবে সিএসএস দিয়ে। আর লাইকসে আমি এখানে আবার স্টাইল অ্যাক্টিভিটি অ্যাড করতে হবে, সরি ফর স্টাইল টাইপ দেওয়ার পরে ডিএসসি দিলে এটা আপনার ডিফল্ট ভাবে যেটি আছে সেটি আসবে, কোনো চান্স নাই। দেন এখানে এটা ফন্ট স্টাইল না, এটা টেক্সট স্টাইল হবে। আমি লিখতে ভুল করছিলাম, টেক্সট স্টাইল দিস নাও
নাম্বারিং, ঠিক আছে। সরি এটা আসলো না, জাস্ট আমি একটু চেক করে নিই। ও সরি, এটা লিস্ট স্টাইল হবে। আমি এক্সট্রিমলি সরি, লিস্ট স্টাইল টাইপ নাম্বারিং আমি রিলোড দিয়েছি, এখানে আবার চলে আসলো। এইভাবে আমাদের যত প্রকার কাজ রয়েছে, আমরা লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল নাম, তারপর লিস্ট নাম্বারিং, ঠিক আছে, তারপর ডেসিমেল, এই সব কিছু আমরা আস্তে আস্তে শিখবো। আজকে এটি আমাদের লিস্ট লিস্টের প্রথম ক্লাস। আমাদের এটি আমরা নেক্সট ভিডিও দেখবো আনঅর্ডার্ড লিস্টের ভিতরে আবার আরো অনেকভাবে কাজ করা যায়, সেটি নিয়ে আমরা নেক্সট ভিডিও আলোচনা করবো। আনঅর্ডার্ড লিস্ট এন্ড তারপর আমরা অর্ডার্ড লিস্ট, তারপর ডিটেলস লিস্ট, এই বিষয়গুলো আমরা পার্ট বাই পার্ট আস্তে আস্তে জানার চেষ্টা করবো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।